তো আজকে আমরা কোনো আলাদা নয়, বরঞ্চ একই কোম্পানির দুটো ফোনের ব্যাপারে আলোচনা করবো। কোম্পানি হচ্ছে মোটো কোম্পানি এবং দুটি ফোন হচ্ছে মোটো G54 এবং মোটো G84। দুটি ফোনের নামের মধ্যে কিছু পরিমাণ সংখ্যার গ্যাপ থাকলেও দুটি ফোনের দামের মধ্যে কিন্তু একটা ভীষণ পরিমাণ গ্যাপ রয়েছে। তো অতিরিক্ত দাম আদৌ কোনো কাজে লাগে কিনা, বা ওই অতিরিক্ত দাম যে আমরা দিচ্ছি মোটো G84 ফোনটাতে, তাতে আদৌ কি আমাদের কোনো লাভ হচ্ছে বা কোনো প্রফিট পাচ্ছি আমরা, সেটাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো। তো দেখতে দেখুন পুরো ভিডিও। যদি ভিডিও ভালো লাগে শেষে গিয়ে একটা লাইক করবেন, যদি ভালো না লাগে তো ডিসলাইক করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা আজকের ভিডিও। প্রথমে শুরু করে ডিসপ্লে দিয়ে। মোটো G54 5G যেটা কিনা একটু কম দামে পাওয়া যায়, এটাতে রয়েছে একটা 120 রিফ্রেশ যুক্ত একটা এলসিডি ডিসপ্লে। অপরদিকে মোটো G84 5G এই ফোনটাতে রয়েছে 120 রিফ্রেশ যুক্ত একটা POLED ডিসপ্লে। দুটো ডিসপ্লে সাইজ কিন্তু একই রকম। দুটো ফোনে রয়েছে 6.5 ইঞ্চির একটা ডিসপ্লে। যদি বলতে হয় ডিসপ্লে কোয়ালিটির ব্যাপারে, তো অবভিয়াসলি মোটো G84 5G এর যে POLED ডিসপ্লে, এর কোয়ালিটি কিন্তু যথেষ্ট বেটার। যেহেতু দুটো একই কোম্পানির ফোন, দুটো ফোনে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক এবং নয়েজ ক্যান্সেলের জন্য মাইক। যদি আমরা আসি পারফরমেন্সের ব্যাপারে, মোটো G54 5G এই ফোনটাতে রয়েছে মিডিয়াটেকের 7020 প্রসেসর, যেটা কিনা 6 ন্যানোমিটার ফেব্রিকেশন তৈরি। এর আন্তঃ স্কোর 4.5 লাখের মতো। অপরদিকে মোটো G84 এই ফোনটা রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695, যেটাও কিনা একটা 6 ন্যানোমিটার ফেব্রিকেশন তৈরি প্রসেসর, এবং এটার আন্তঃ স্কোরও অলমোস্ট একই রকম, অর্থাৎ 4.5 লাখের আশেপাশে। দুটি ফোনের পারফরমেন্সের কিন্তু খুব একটা পরিমাণ পার্থক্য নেই। পার্থক্য এই যা দুটো কোম্পানি ভিন্ন কোম্পানির প্রসেসর, এতেই যে একটা পার্থক্য রয়েছে। এছাড়া কিন্তু খুব একটা পরিমাণ পারফরমেন্স থেকে অন্তত পক্ষে খুব একটা পরিমাণ পার্থক্য কিছু নেই। যদি আমরা বলি ব্যাটারি এবং চার্জারের সেগমেন্টের কথা, তো দুটি ফোনেই রয়েছে একটা একই ওয়াটের চার্জার, অর্থাৎ 33 ওয়াটের একটা চার্জার। তবে চার্জারের দিকটা একই রকম থাকলেও দুটি ফোনের ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু আলাদা। মোটো G84 অর্থাৎ একটু ফ্ল্যাক্সিবল যে ফোনটা, একটু দামি যে ফোন, এটাতে রয়েছে একটা 5000 mAh ব্যাটারি, এবং মোটো G54 5G এই ফোনে রয়েছে একটা 6000 mAh ব্যাটারি। তবে আসলে কম পয়সাতে বেটার ব্যাটারি পাওয়া যায় মোটো G54 5G। যদি বলি ইউআই এর কথা, দুটোতেই রয়েছে Android 13 অবভিয়াসলি, এবং মোটোর ক্লিন ইউআই। যদি আমাকে বলতে হবে ক্যামেরার প্রসঙ্গটা, তো দুটি ফোনেই কিন্তু রয়েছে 50+8 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, যেটার মোটোর একটা স্পেশাল সেটআপ, অর্থাৎ একটা 50 মেগাপিক্সেলের মেন সেন্সার, যেটা ওআইএস যুক্ত রয়েছে। দুটো ফোনের ক্যামেরায় কিন্তু মেন ক্যামেরাতে ওআইএস যুক্ত রয়েছে, এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটা কিনা ম্যাক্রো লেন্সেরও কাজ করে। জাস্ট এই ক্যামেরা সেটআপের জন্য কিন্তু মোটো খুব স্পেশাল। তো বাইরে থেকে দেখে দুটি ফোনের ক্যামেরাকে অলমোস্ট একই রকম মনে হতে পারে, বাট কিন্তু কিছুটা পরিমাণ ইমেজ প্রসেসিং এবং কোয়ালিটি কিন্তু তুলনামূলক পার্থক্য রয়েছে। তো মোটো G84 5G ফোনটার ইমেজ কিন্তু তুলনামূলকভাবে বেটার মোটো G54 5G ফোনের থেকে। দুটো ফোনেরই ফ্রন্টে একটা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরার কোয়ালিটি কিন্তু অলমোস্ট একই রকম। যদি আমরা ভিডিও রেকর্ডিং এর কথা, তো দুটি ফোনের মেন এবং সেলফি এই দুটো ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম ফুল এইচডি ভিডিও, অর্থাৎ কিনা 1080p তে ভিডিও শুট করা যায়। তবে মোটো G54 5G এই ফোনটাতে ম্যাক্সিমাম পার সেকেন্ডে 30টা ফ্রেমে ভিডিও তোলা যায়, অর্থাৎ 30 fps এ ভিডিও শুট করা যায় ম্যাক্সিমাম। এবং মোটো G84 5G ফোনটাতে ম্যাক্সিমাম 60 fps এ ভিডিও শুট করা যায়। তো অবভিয়াসলি এক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে মোটো G84 এর ক্যামেরা কিন্তু তুলনামূলকভাবে বেটার। এবার যদি বলি স্টোরেজ এবং ভেরিয়েন্টের প্রসঙ্গটা, তো মোটো G84 এই ফোনটা মাত্র একটাই স্টোরেজ এবং ভেরিয়েন্টে পাওয়া যায়, তা হচ্ছে 12GB র্যাম এবং 256GB স্টোরেজ। অপরদিকে মোটো G54 5G এই ফোনটাতে কিন্তু দুটো ভেরিয়েন্ট রয়েছে, একটা 8/128GB ভেরিয়েন্ট এবং অপরটি 12GB 256GB ভেরিয়েন্ট। মোটো G84 এর যে ভেরিয়েন্টের কথা বললাম আমি, অর্থাৎ কিনা 12GB 256GB ভেরিয়েন্ট, এর দাম 19,000 টাকা, এবং এর আর কোনো ভেরিয়েন্ট নেই, এটাই এর একমাত্র ভেরিয়েন্ট। অপরদিকে মোটো G54 5G এই ফোনটা কিন্তু দুটো ভেরিয়েন্ট, যেটা বললাম, একটা 8/128, এর দাম 15,000 টাকা, এবং এটা পরের যে ভেরিয়েন্ট অর্থাৎ কিনা 12GB 256GB যে ভেরিয়েন্ট, এর দাম 17,000 টাকা। তবে এর প্রাইস কিন্তু সবসময় ওঠানামা করে, তো অবশ্যই আপনারা চেক করে নেবেন। এবার যদি আমরা কনক্লুশনের প্রসঙ্গটা আসি, তো দুটি ফোনের পারফরমেন্সের মধ্যে খুব একটা পার্থক্য না থাকলেও দুটি ফোনের ক্যামেরা থেকে কিছুটা পার্থক্য রয়েছে। মোটো G84 এর ক্যামেরাটা কিন্তু তুলনামূলকভাবে বেটার মোটো G54 5G ফোনটা থেকে। তো শুধু ক্যামেরা ছাড়াও মোটো G84 এবং এছাড়া কিছু কিছু ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার্স রয়েছে মোটো G84 ফোনটাতে, যেটা কিনা মোটো তাদের জিসিসি প্রথমবার কোনো ফোনে নিয়ে আসলো। যেমন ধরুন মোটো ডেস্ক এর সাপোর্ট, এছাড়া রয়েছে একটা বেটার ডিসপ্লে, যেটা একটা POLED ডিসপ্লে এবং যথেষ্ট ভালো কোয়ালিটির ডিসপ্লে, এবং একটা প্রিমিয়াম ডিজাইন, যেটা ভেগান লেদার যুক্ত ডিজাইন, এবং অবভিয়াসলি যেটা বলতে হয় শেষমেশ কোয়ালকমের প্রসেসর, যেটা অনেকে এই প্রসেসরের জন্যই একটা ফোন কেনেন, তার জন্য কোয়ালকমের প্রসেসর দেওয়া ফোন। তো এইসব এক্সট্রা ফিচার্স যেগুলো রয়েছে মোটো G84 5G ফোনটা, সেগুলো আমি বললাম। এবার যদি আমি আমার মতামত শেয়ার করি, যদি আপনার আমি যে এক্সট্রা ফিচার্সগুলোর কথা বললাম, যদি এগুলো আপনার প্রায়োরিটি না হয়ে থাকে, তো আপনার জন্য মোটো G54 5G ফোনটা কিন্তু বেটার ভ্যালু পাবেন। কারণ শুধু ডিসপ্লে ছাড়া আপনি কিন্তু
খুব একটা পরিমাণ ইউজ করতে গিয়ে ডে টু ডে লাইফে ইউজ করতে গিয়ে আপনি খুব একটা পরিমাণ কিন্তু দুটো ফোনের মধ্যে তুলনায় খুঁজে পাবেন না। তো যদি আপনার বাজেট 14-15 টাকা অবধি থাকে তো আপনি আমার মতে মোটো G55G ফোনটাই কিন্তু আপনার জন্য বেস্ট চয়েস। তো আজকের ভিডিও এই অবধি। আপনার সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।